হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমার আর একটা ওয়ার্কআউটের ভিডিও। সো টুডে আই এম গোয়িং টু ডু সাম ব্যাক এক্সারসাইজ। বিফোর ডুইং ওয়ার্কআউট অর ব্যাক এক্সারসাইজ আমি যেটা করি সেটা হচ্ছে স্ট্রেচিং করি। স্ট্রেচিং করলে যেটা হয় যে বডিটাকে একটু প্রিপেয়ার করা হয় ফর লিফটিং ওয়েট। ওয়েল, আমাদের কিন্তু ব্যাকে অনেক ধরনের প্রবলেম রয়েছে, যেমন আমাদের শরীরে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাকে ওয়াটার জমে যায় বা ফ্যাট জমে যায়। সো সেই ক্ষেত্রে আজকে আমি কি কি ওয়ার্কআউট করলাম সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যে ওয়ার্কআউটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাপোর্টেড লেগ পুল ডাউন। এই ওয়ার্কআউটটা তখনই অনেক বেশি হেভি লাগে বা একটু কষ্ট হয়ে যায় যখন আপনি প্লেটটা কম নেবেন। আই মিন, যত বেশি প্লেট কম নেওয়া যায় এই ওয়ার্কআউটে তত বেশি হচ্ছে আপনার বডিতে প্রেশার বেশি পড়ে এবং এর ফলে আপনার ব্যাকের ওয়াটার রিডিউস হতে হেল্প করে। যেমন আমি এটা করেছিলাম 4 সেটের এবং প্রত্যেকটা সেটে ছিল 15 র্যাপস করে, এবং আস্তে আস্তে করে আমি আমার ওয়েট প্লেটগুলো ডাউন কমিয়ে দিয়েছি সো দ্যাট আমার ব্যাকে মাসেলগুলো যাতে প্রেশার পড়ে এবং আস্তে আস্তে করে যে এক্সট্রা ওয়াটার রয়েছে বা ফ্যাট রয়েছে সেটা যেন সহজেই রিডিউস হয়। এরপরে আমি আর একটা ওয়ার্কআউটের জন্য প্রিপেয়ার করছিলাম। এটা হচ্ছে প্রথমে আমি আমার ওয়েট প্লেটগুলো ঠিক করে নিলাম, দেন যে বেঞ্চটা রয়েছে ওটাও আমি ঠিক করে নিলাম আমার ওয়ার্কআউটের সাথে অ্যাডজাস্ট করে। একসাথে অ্যাকচুয়ালি দুটোই করেছিলাম, ক্লোজ গ্রিপ লেগ পুল ডাউন অ্যান্ড ওয়াইড গ্রিপ লেগ পুল ডাউন একসাথেই করেছিলাম। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে হচ্ছে ক্লোজ গ্রিপ লেগ পুল ডাউনটাই দেখাচ্ছি, লেগ পুল আপটা দেখাচ্ছি। এরপরে যে ওয়ার্কআউটটা করেছিলাম সেটা হলো ব্যাক র মেশিন। এই ওয়ার্কআউটটা আমার একটু বেশি কষ্ট হয়ে যায়, একটু ওয়েট নিলেই মনে হয় যে অনেক ওয়েট নিয়ে ফেলেছি, এবং এই ওয়ার্কআউটটা করা একটু ডিফিকাল্ট একটু এবং বাট এটা খুব বেনিফিটেড একটা ওয়ার্কআউট যেটা ব্যাক মাসেলে হেভি প্রেশার ক্রিয়েট করে। এবং লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে লাইট ট্রাইসেপ এক্সারসাইজ করেছিলাম। এই ছিল আজকে আমার একটা ওয়ার্কআউটের ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।